হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার হাতে যে ফোনটি দেখছেন এটা হচ্ছে স্যামসাং A03s এর একটা মডেলের ফোন। এই ফোনটার সমস্যা হচ্ছে কাস্টমার নিয়ে এসছে, টাচে কাজ করে না। তো এই ফোনটা কাস্টমার পাশের দোকানে দিয়েছিল। তো পাশের দোকানে সে কাজটা রিসিভ করার পরে সে আমাকে দিয়ে গেছে যে এটা টাচে কাজ করে না। তো সে বলল যে আমি 2-3টা ডিসপ্লে লাগাইছি, বাট টাচে কোনো কাজ করে না। তো আমি পরবর্তীতে দেখার পরে বললাম যে এটা তো ডিসপ্লে লাগাইলে হবে না, এটা অন্য সমস্যা আছে। তো আমি পরে কাজটা রিসিভ করার পরে কাজটার সমস্যা যে কী সমস্যা আমি আপনাদের দেখাচ্ছি। এটা নতুন ডিসপ্লে লাগাইলেও টাচে কাজ করবে না। এটার মূল সমস্যা যেটা সেটা আমরা অ্যাভেলেবল কাজ করছি এর আগেও। তো এটা সমাধান করব আজকে, আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওর সাথে থাকুন। আর আমি আপনাদের দেখাচ্ছি যে নতুন ডিসপ্লে লাগাই দেখাচ্ছি যে এটা টাচে কাজ করে কিনা। ঠিক আছে? তো নতুন ডিসপ্লে আমার কাছে ছিল, আমিও এটা আপনাদের দেখানোর স্বার্থে যে এটা তো ডিসপ্লে লাগাইলেই হয়। A03s, A02s এই ধরনের স্যামসাংয়ের, শুধু স্যামসাং না, শাওমির বিশেষ কিছু ফোন আছে যেগুলোর আপনার আপডেট দিলে, আপনার আপডেট খাইলে ক্যামেরা সমস্যা হয়ে যাবে। তারপর আপনার এই দেখেন কাজ করতেছে না, ঠিক আছে, কোনো কাজ করবে না। তো যাই হোক, শাওমির যে ফোনগুলো আছে যে আপনার আপডেট দিলে ক্যামেরা আসবে না, ক্যামেরা ফেল, তারপরে টাচে কাজ করবে না, বা স্পিকার বাজবে না, বা মাইক্রোফোনে কথা যাবে না, এই ধরনের। আর স্যামসাংয়ের ফোনগুলো দেখছি যে আপনার এগুলার সাউন্ড চলে যায়, যেমন এই সিপিআইসি থেকে সাউন্ড চলে যায়, তারপর টাচে কাজ করে না, এই ধরনের সমস্যাগুলো অনেক আমরা পাইছি। তো এই কাজটা দিয়ে আমাদের সিপিআইসির এরকম যে টাচে কাজ করে না, এটা দিয়ে আমার মোটামুটি 17 নম্বর ফোন এটা, যেটা আমরা আজকে কাজ করব। তো এটা ডাইনে বাই কোনো ঘাটাঘাটি করা লাগবে না। আপনাদের যদি কারো সিপিআইসির অভিজ্ঞতা থাকে, নতুনদের জন্য বলছি, পুরাতন যারা আছেন তারা তো 100-তে 100, এটার বলার কিছু নাই। তো নতুন যারা আছেন, যদি আপনাদের সিপিআইসি বা আইসিরি বলে কোনো কাজটাসের কোনো ধারণা থাকে, তাহলে এই ধরনের ফোনগুলো পাইলে আপনারা সিপিআইসিটা রিবল করবেন। এই ধরনের, যেমন আপনার সাউন্ড আসে না, সাউন্ড আইসি টাইসি সব ঠিক আছে, রিঙ্গার টিঙ্গার ঠিক আছে, সাউন্ড আসে না, এই ধরনের সমস্যাগুলো আপনার সিপিআইসি থেকে হয়। ঠিক আছে? তো আপনারা সিপিআইসিটা রিবল করে দেবেন, জাস্ট সিপিআইসি রিবল করে দেবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। ঠিক আছে? দ্বিতীয় কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না। তবে শিল্ডিংটা আপনি হিট দিয়ে উঠান বা কাটেন, যেভাবেই করেন, এই শিল্ডিংটা কাটার সময় খুব সাবধানে কাজ করবেন। অনেক সময় শিল্ডিং কাটার সময় বা উঠানোর সময় অনেকে হিট দিয়ে উঠাইলেই সেট ডেট করে ফেলায়। আবার অনেকেই আছে যে শিল্ডিংটা কাটার সময় দেখা গেছে যে প্রিন্ট ওখান থেকে বডি ছিঁড়ে মেরে ফেলায়, বিভিন্ন ধরনের সমস্যা, লাইন, ক্যামেরা, সিমডেজ, অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো মোটামুটি আমরা এটার এমএমসি যেটা, ওইটা আমরা হিটসিন প্রুফ যে টেপটা আছে এটা দিয়ে আমরা ঢাইকে নেব। ঠিক আছে? হিটসিন প্রুফ টেপটা নিয়ে আমরা সেফটির জন্য ঢাইকে নেব, ডাবল করে নিলাম। ডাবল করে নেওয়ার পরে এটা ঢাইকে তারপর আমরা কাজ করব। তো এটা সিপিওটা আপনার ব্ল্যাক পেস্টিংয়ের, যদিও তো এটা আহামরি অত ব্ল্যাক পেস্টিং না, হালকা পাতলা ব্ল্যাক পেস্টিং। এটা আপনার হালকা পাতলা হিট দিলে উঠে যাবে। আর কিছু কিছু তো আছে অনেক পুরো ব্ল্যাক পেস্টিং দেওয়া, যেগুলো খুব হার্ড। তো এটা এত হার্ড না, তবে হিটের ক্ষেত্রে খুব সাবধান। হিট কিন্তু আপনার 380-র উপরে যাওয়া যাবে না। ঠিক আছে? যাদের ভালো হটগান, কুইক মেকানিকের যে হটগানগুলো আছে, এইগুলো দিয়ে যদি আপনি হিট দেন, তাহলে আপনার 360 থেকে 380 এর উপরে যাওয়া যাবে না। আর যাদের একটু নর্মাল, তাদের কথা তো বলবোই না, তারা যত কম পারেন যার হটগানের অবস্থা বুঝে আপনার হিট দেবেন, নাহলে কিন্তু ফোন দেখা গেছে যে আবার বোট ফুলাই ফেলাবেন। ঠিক আছে? তো বেশি হিট দিয়ে বোট ফুলাবেন না। ঠিক আছে? তো বেশি বকবক করবো না, পুরো কাজটার সাথে থাকুন। আর এই 10-15 মিনিট বকবক করার টাইম নাই। ঠিক আছে? দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা ফোনটার সম্পূর্ণ কাজ করে আপনাদের দেখাবো যে আদৌ টাচে কাজ করে কিনা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।